এই বিজ্ঞান মেলার এখানে টোটাল 22টি স্টল রয়েছে, আমরা সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কথা বলতে পারবা? প্রিয় দর্শক, যেটি বলছিলাম, সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। এই মেলাটি উদ্বোধন করেছিলেন, একটু আগে উদ্বোধন করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান। তার সাথে সাতকানিয়া সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছে। আমরা এখানে এই যে বিজ্ঞান মেলায় বিভিন্ন স্টল রয়েছে, বাদালী উচ্চ বিদ্যালয়ের স্টল আমরা আছি। বাদালী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে তারা কী এনেছে, কী প্রদর্শন করতে চাই সেটা একটু জানার চেষ্টা করবো। বর্তমানে আমাদের দেশে যে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে তার থেকে বাঁচার জন্য আমরা এই প্রকল্পটি তৈরি করেছি। এই প্রজেক্টটির নাম হচ্ছে অটো স্ট্রিট লাইটিং সিস্টেম। এখানে আমরা মূলত মোট উপকরণ লিখেছে ট্রানজিস্টার, বেয়ারবোর্ড, এলইডি লাইট, এলডিআর আর ব্যাটারি। এর মাধ্যমে আমরা দেশীয় অর্থনীতিতে যে বিদ্যুৎ সাশ্রয়ের প্রতি যে ক্ষতিকর প্রভাব আসছে তার থেকে বাঁচার জন্য আমরা এই প্রকল্পটি তৈরি করেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে বাদালী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টরা তারা যে এখানে প্রদর্শনী এনেছিলেন সেটি সম্পর্কে তারা আমাদেরকে একটু বলেছেন। এখানে আর আমরা একাধিক স্টলে আমরা যেতে চাই, এখন আমরা আসছি শিববাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়। শিববাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে কি প্রদর্শন করতে চাই আমরা একটু কারো কাছ থেকে জানার চেষ্টা করব। কি আর হচ্ছে একটু বলো। আমাদের প্রকল্পটির নাম রেন ওয়াটার হারভেস্টিং। এই প্রকল্পের মাধ্যমে আমরা ভূগর্ভস্থ পানি উত্তোলন কমাতে পারি। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে আমাদের জ্বালানি সংকট খুবই বেশি, আর ভূগর্ভস্থ পানি থেকে যদি আমাদের পানি উত্তোলন করতে হয় যান্ত্রিক শক্তির প্রয়োজন হয়, কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আমাদের কোনো রকমের যান্ত্রিক শক্তির প্রয়োজন হয় না। এবার বৃষ্টির পানি সংরক্ষণ করে আমরা নানা ধরনের কাজ করতে পারি, কৃষিকাজে, তারপর পরীয় কাজ, তারপর বিভিন্ন পানীয় হিসেবে ব্যবহার করতে পারি আমাদের প্রকল্পটি। প্রিয় দর্শক, শিববাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে তাদের যে প্রদর্শনী এনেছেন সেটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। আমরা এখন আছি মির্জাকিল হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, এই সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে এই বিজ্ঞান মেলাটির উদ্বোধন করেছেন একটু আগে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান। সাথে রয়েছেন সাতকানিয়া সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান এবং প্রকৌশলী সবুজ কুমার দেয় সহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা এখন আছি সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয়ের স্টলে। সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে তারা কি প্রদর্শন করতে চাই সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এটা মূলত থার্মাল ইলেকট্রিসিটি জেনারেশন। এটি তাপ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়ে বিদ্যুৎ শক্তির রূপান্তরিত হবে। এছাড়া এটি আমাদের যুদ্ধকালীন এবং দেশের দুর্যোগকালীন সময় কাজে লাগতে পারে। তো এটা মূলত হচ্ছে আমরা তাপ শক্তি আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরভাগে অনেক উত্তপ্ত লাভা বা উত্তপ্ত আছে, যা আমাদের ইলেকট্রিসিটির জন্য বিশ্বজননী বা বৃহৎ অংশ হতে পারে। প্রিয় দর্শক, যেটি বলছিলাম, এই মেলাটি একটু আগে উদ্বোধন করেছিলেন সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান। তিনি এখানে টোটাল 22টি স্টল এখানে স্থাপন করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সেই স্টলগুলো তিনি ঘুরে দেখছিলেন। তার সাথে সাতকানিয়ার সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান সহ সরকারের বিভিন্ন দফতরের এখানে কর্মকর্তারা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান যে স্টল পরিদর্শন করছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। এরপর কারণ অনেক দেশের এখনো বিদ্যুৎ উৎপাদন বা অভাব রয়েছে। আমাদের এই ইলেকট্রিসিটি হচ্ছে যখন আমরা যখন আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগে দপ্তর রয়েছে যা ইলেকট্রিসিটির জন্য অংশীয় স্বার্থের জন্য অংশ হতে পারে। চলুন আমরা এখানে প্রচুর পরিসরে এই কাজ করে দেখি। প্রথমত আমরা যখন এখানে বিদ্যুৎ উৎপাদন করি অর্থাৎ থার্মাল ডিফারেন্সের আমরা বাতাসে ব্যবহার করেছি। এটি যখন আমাদের এই মডেলের দুটি পার্ট যখন এবং এটি আমরা সংরক্ষণ করার জন্য রিসাইকেল ব্যাটারি দেওয়া হচ্ছে যাতে আমরা পরবর্তী সময় বা কাজের সময়ে আমরা ব্যবহার করতে পারি। মানে এটিতে তাপ উৎপাদন হবে তখন আমাদের এই প্রোটেস্টের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এবং এটি আমরা অনেক অঞ্চলে যাতে বিদ্যুৎহীন অঞ্চলে ব্যবহার করতে পারি মতো। প্রিয় দর্শক যেটি বলছিলাম এই মেলাটি উদ্বোধন করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান এবং সাথে রয়েছেন সাতকানিয়ার সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এখন আমরা এই বিজ্ঞান মেলা সম্পর্কে বিস্তারিত জানার জন্য সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসানের সাথে কথা বলার চেষ্টা করব। দরিদ্র মানুষের জন্য কিন্তু হবে উপকারী। এটা তাদের কাছে যেগুলো উপকারী মাটির বাড়িতে তৈরি করা যায়। প্রিয় দর্শক যেটি বলছিলাম এখন আমরা কথা বলতে চাই সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান। তিনি এই মেলাটি এই বিজ্ঞান মেলাটি একটু আগে কিন্তু তিনি উদ্বোধন করেছেন। তার মেলা বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে সাতকানিয়া উপজেলায় আমাদের জাতীয় প্রতিযোগিতা ঘোষণা আছে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আজকে উদ্বোধন করা হলো। আমরা চেষ্টা করেছি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা স্টুডেন্ট আছে বিজ্ঞান বিভাগে তাদের বিজ্ঞান শিক্ষার কীভাবে প্রসার ঘটানো যায় সেই লক্ষ্যে তাদেরকে আমরা কীভাবে উৎসাহিত করতে পারি সেইভাবেই এবার বিজ্ঞান মেলাটি আয়োজন করা হয়েছে। এবং আপনি দেখবেন এখানে ব্যাপক উপস্থিতি, আমাদের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আমাদের যারা শিক্ষক আছে তারাও ছাত্রছাত্রীদেরকে সহায়তা করেছে। এবং আমরা চাই সাতকানিয়ার মতো সমগ্র বাংলাদেশে আমাদের বিজ্ঞান শিক্ষার যে প্রসার এবং প্রযুক্তির যে উৎকর্ষতা এটি এগিয়ে চলুক এবং আমরা চাই সরকারের যে সহযোগিতা এটি আরও উত্তর বৃদ্ধি পাক এবং আমরা চাই আমরা সকলে মিলে বাংলাদেশ তথা সাতকানিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার আমরা এতক্ষণ কথা বলছিলাম সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসানের সাথে। তিনি আমাদেরকে এই মেলা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। বিজ্ঞান মেলা, এই বিজ্ঞান মেলার মাধ্যমে এখানকার যারা স্টুডেন্টরা রয়েছেন তারা যেন বিজ্ঞান মনস্ক হয়, তাদের উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রপাতি যেন সারা দেশে ছড়িয়ে যেতে পারে, সফলতা পায়, সেই চেষ্টাটি সবাই চালিয়ে যাবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। শহীদুল ইসলাম বাবর।